আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শেখ আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্রোডিং কমপ্লিট কীভাবে করবেন। একদিন বয়স হতে 13 দিন বয়স পর্যন্ত আপনারা কীভাবে ব্রোডিং কমপ্লিট করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা, এটা হচ্ছে আপনার আজকে 12 দিন বয়স। আপনারা যারা এরকম ব্রোডিং করে হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনারা কীভাবে হাঁসটা পালন করবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে পট দিয়েছি, এরকম পট দিতে হবে হচ্ছে পানির জন্য এরকম পট দিলে আপনার বাচ্চাটা সুন্দরভাবে খেতে পারবে। আর হচ্ছে আপনারা এরকমভাবে আমরা পার্টিশন করছি যাতে বাচ্চাগুলো সবগুলো একসাথে না হতে পারে, জ্বর না হতে পারে। জ্বর হলে বাচ্চাটা আপনার মারা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এরকমভাবে পার্টিশন করবেন। তো এরকমভাবে পার্টিশনটা করলে আপনার বাচ্চাটা সবসময় সুস্থ থাকবে। আর বাচ্চা কিন্তু এক জ্বর হয়ে গেলে কিন্তু বাচ্চাটা মারা যাবে। আর দেখতে পাচ্ছেন স্কিনে বাচ্চাগুলো সবগুলো এক জায়গায় হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা এখন পানি দিয়েছি তো খাওয়ার জন্য তারা একেবারে হাহু করতেছে। যা কারণ হচ্ছে আমরা এইভাবে পানি দিয়ে থাকি। পানি দেওয়ার কারণ হচ্ছে মোটর থেকে পানি নিয়ে রাখছি যাতে আমরা পটের মধ্যে পরে ভরতে পারি। তো এটা হচ্ছে আমাদের দিনের বেলা রাখার জায়গা। এখানে আমরা বাচ্চাগুলো এনে রাখি। এখানে রাখলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকে, হাওয়া বাতাস লাগে। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম জায়গা থাকে তাহলে আপনারা এরকম একটা জায়গা করে আপনারা এইভাবে রাখবেন। এভাবে নেট দিয়ে ভেড়া দিয়ে রাখবেন যাতে কাওয়া আছে এইগুলো যাতে না ধরতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের এরকম একটা পার্টিশন করতে হবে। আর পানিগুলো এভাবে প্রথমেই মোটর থেকে নিয়ে রাখবেন যাতে এরকম সুন্দরভাবে রাখা যায়। আর ঘরটা করতে হবে আপনার অল্প খরচে, যাতে আপনার বেশি খরচ না হয়। হাঁস পালনে আপনার অল্প হলেই চলে, সেক্ষেত্রে আপনারা অল্প করবেন। আর আমরা খাবার দিচ্ছি নারিশ টাডার যে ব্রয়লার খাবারটা আছে ওইটা আমরা দিচ্ছি। নারিশটা হচ্ছে আপনার বাচ্চার ক্ষেত্রে উপকারী, অনেকটাই সুস্থ থাকে, সবল থাকে। তো আপনারা ব্রয়লার নারিশ টাডারটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা বাল্ব দিয়ে দেখি, বাল্বের কারণ হচ্ছে আপনার বাচ্চা যখন আবহাওয়া যখন খারাপ থাকে তখন বাচ্চাটার এটা কাজে লাগে। তো সেক্ষেত্রে আপনারা এই বাল্বটা দিয়ে রাখবেন, তো বাচ্চাগুলো আপনার সুস্থ থাকবে। সুপ্রিয় দর্শক, হাঁস পালনের 3টা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার এমন একটা জিনিস বুঝতে হবে যেটা হচ্ছে আপনার এলাকায় কেমন জাতের হাঁস চলে বেশি। আপনার একটা জাত হচ্ছে খাকি ক্যাম্বেল আর একটা হচ্ছে জেন্ডিং। এখন আপনার এলাকায় যদি মাংসের চাহিদা বেশি থাকে তাহলে আপনি পুরুষ জেন্ডিং হাঁসের বাচ্চাটা নেবেন, যাতে আপনি 3 মাস পালন করে হাঁসের বাচ্চাটা বিক্রি করতে পারেন। তো আপনার যদি ডিমের চাহিদা বেশি থাকে তাহলে আপনারা খাকি ক্যাম্বেল যে বাচ্চাটা আছে ওইটা নেবেন। ব্রোডিং কমপ্লিট আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি এইগুলো মেনটেন করে চলতে পারেন ইনশাআল্লাহ আপনারা হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে। আর আপনারা যারা এগ্রেড মানের খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং, বেইজিং, ব্ল্যাক হোল যে কোনো জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, পেয়ে যাবেন। আর আপনাদেরকে আমি সবসময় বলি যে ভিডিওর মধ্যে এত কথা বলা যায় না, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।